হ্যালো, চাঁদ রাত মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। হয়তো আজকের ব্লগের ক্যাপশন দেখে তোমরা বুঝিয়ে ফেলেছো আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের সৌদি আরবের চাঁদ রাতের ব্লগটা শেয়ার করব। তোমরা যখন ব্লগটা দেখছো এখন হয়তো বা বাংলাদেশের চাঁদ রাত, তাই প্রথমেই তোমাদের সবাইকে চাঁদ রাতের শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। আমরা আসলে খুব করে চেয়েছিলাম এবার 30টা রোজাই করা হোক, ফরচুনেটলি এবার 29টা রোজাই হলো। গতকালকে অ্যাকচুয়ালি আমরা শপিং এ গিয়েছিলাম, শপিং এর ব্লগটা তোমরা ভেরি সুন দেখতে পাবে ইনশাআল্লাহ। সেই রোজার সেহরি করে আমরা রওনা করেছিলাম শপিং এ যাওয়ার জন্য। বাসায় আসতে আসতে পরের দিন সকাল 8টা বেজে গিয়েছে। আজকে সকাল 8টার সময় আমরা বাসায় এসেছি, আর আমি এখন ব্লগটা শুরু করছি ইফতারের পর থেকে। এই জন্যই তোমরা দেখতে পাচ্ছ সোফা ভরা অনেকগুলো শপিং ব্যাগ আছে। এগুলোই মিলিয়ে আজকে শপিং করা হয়েছে। আমি ডিটেলস আর দেখাচ্ছি না কিছু, তোমরা ইনশাআল্লাহ শপিং ব্লগটা দেখলেই বুঝতে পারবে। রাতকে ঘিরে প্রতি বছরই আমাদের বিভিন্ন রকমের প্ল্যান থাকে, বাট আজকে আমাদের অনেক কাজের প্রেশার ছিল। শপিং গুলো করে নিয়ে এসেছি, সেগুলো গোছাতে হয়েছে। বাসায়ও কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে করতে এখন রাত 12টা 10 বেজে গিয়েছে। এই রাতের বেলা এখন আমরা একটু বের হয়েছি। এখন পর্যন্ত মেহেদি দেওয়া হয়নি, ঈদের কোনো রান্না বান্না করা হয়নি, মানে কোনো কিছুই করা হয়নি। আর এখন যে বাইরে এসেছি এখনো কিছু কাজের জন্য বের হয়েছি, আর সেই সঙ্গে একটু ঘোরাফেরাও করার প্ল্যান আছে। চাঁদ রাতের দিন তো বাসায় বসে থাকতে ভালো লাগে না। কষ্টের বিষয় হচ্ছে আজকে চাঁদ রাতের দিনও আমার বাবার ডিউটি ছিল। বাবা রাত 12টার সময় মাত্র হসপিটাল থেকে বাসায় এসেছে। বাবা একটু রেস্ট করার সময় পাইনি, আমাদেরকে নিয়ে আবার বের হয়ে পড়েছে ঘোরার জন্য। সাথে ছিল আলী আঙ্কেল, সৌরভী এবং আন্টি। ফার্স্টে আমরা চলে এসেছি একটা কফি শপে। বাসা থেকে বের হয়েছি, কফি তো আমাদের মাস্ট নিতেই হবে এখন। কফি শপের সামনেও দেখলাম ঈদ উপলক্ষে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, লাইটিং করা হয়েছে। তারপরে কফি নিয়ে আমরা কিছু সময় ঘোরাফেরা করলাম। ঈদ উপলক্ষে প্রত্যেকটা সৌদিয়ানদের বাসায় খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। প্রথম রোজার দিন দেখেছিলাম প্রত্যেকটা বাসাতেই এত সুন্দর করে লাইটিং করেছে, এন্ড মাঝে বেশ কিছুদিন লাইটিং গুলো অফ ছিল। কিন্তু আগামীকাল যেহেতু ঈদ, মানে আজকে চাঁদ রাত, এই জন্য দেখলাম ওরা আবার আজকে সুন্দর করে লাইটিং করেছে। প্রত্যেকটা বাসা দেখতে যে কি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেশে থাকলে তো দেখা যায় খালামণি কাজিনদের সঙ্গে আমার চাঁদ রাতে বেশ এনজয় করা হয় আলহামদুলিল্লাহ। তো সত্যি বলতে এখানে তো তেমন ভাবে কোনো আত্মীয় স্বজন নেই, আমার কোনো কাজিন নেই এখানে। এই জন্য সৌদি আরবে ঈদ করার কোনো ইচ্ছাই ছিল না। আমাদের গত 22শে মার্চ বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল, বাট কিছু প্রবলেমের কারণে আমাদের 22শে মার্চ আর বাংলাদেশে যাওয়া হয়নি। আমাদের টিকিট চেঞ্জ করতে হয়েছে, এই জন্য একটু মন খারাপ লাগছিল যে হয়তোবা ফ্যামিলির সবার সঙ্গে এবার ঈদ করা পসিবল হবে না। আলহামদুলিল্লাহ আমার বাবার সঙ্গে আমরা ঈদ করতে পারছি, এই জন্য আমরা অনেক বেশি হ্যাপি। আর সৌদি আরবের ঈদের আমেজটা একদমই অন্যরকম, বাংলাদেশের মতো না। বাংলাদেশের ঈদে যেমন একটা অন্যরকম আনন্দ আছে, তেমনি সৌদি আরবের ঈদেও কিন্তু অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। অ্যাটলিস্ট আমার মামুনি বাবা, আমার ছোট্ট ভাইটা আমার সঙ্গে আছে আলহামদুলিল্লাহ। আজকে সারা রাত সৌরভী আঙ্কেল আন্টি ওদের সাথে ঘোরাফেরা করেছি, মেহেদি লাগিয়েছি। সো সবকিছু মিলিয়ে চাঁদ রাতটা অনেক সুন্দর কেটেছে। আজকে আমাদের চোখের সামনে যতগুলো সৌদিয়ান বাসা পড়েছে প্রত্যেকটা বাসা এভাবে সুন্দর করে লাইটিং করা ছিল। এগুলো দেখে হয়তোবা ঈদের আনন্দটা আরো বেশি উপলব্ধি করতে পারছিলাম। ঘুরতে ঘুরতে এবারে আমরা মার্কেটে চলে এসেছি, কজ আমাদের কিছু লাস্ট মিনিট শপিং বাকি আছে। এই জন্য আমরা ফার্স্টে চলে আসি আমাদের এরিয়ার একটা ইয়েমেনি বোরকা শপে। গতকালকে শপিং করতে আমরা রিয়াদের বাতা মার্কেটে গিয়েছিলাম, এন্ড আমাদের ওখান থেকে বেশ কয়েকটা নতুন বোরকা কেনা হয়েছে ঈদ উপলক্ষে। কিন্তু আবার সঙ্গে ইনার এবং হিজাব কেনা হয়নি, এই জন্য আজকে ইনার অ্যান্ড হিজাব কিনতে এসেছি আমরা। এখন কিন্তু অলরেডি রাত 2টা বেজে গিয়েছে, তবুও একদম মার্কেট জমজমাট হয়ে আছে, অনেক মানুষ এসেছে মার্কেটে। আমরা আমাদের আবায়ের কালারের সঙ্গে ম্যাচ করে ইনার এবং হিজাব কিনে নিয়েছি। সৌদি আরবে এবার ঈদের শপিং করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যে কয়েকটা আরাবিয়ান শপ থেকে শপিং করেছি প্রত্যেকটাতে এই ব্যাপারটা খেয়াল করলাম আমরা। এর আগে স্পেশালি চাঁদ রাতে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রোডাক্টেরই মোটামুটি দাম বেড়ে যায়। ঈদ উপলক্ষে দেখা যায় প্রত্যেকটা ড্রেসের দাম যেটা অন্য সময় দেখা যাচ্ছে হয়তো 5,000 টাকাতে আমরা কিনতে পারছি, সেটা ঈদের সময় সেম ড্রেসটার প্রাইস 8 থেকে 10,000 টাকা হয়ে যায়। কিন্তু আমরা সৌদি আরবে যতগুলো শপ থেকে আসলে শপিং করেছি ঈদ উপলক্ষে প্রত্যেকটা শপে আমরা লক্ষ্য করেছি ঈদের আগে আমরা যে এরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে শপিং করতাম ঠিক সেম প্রাইসেই আমরা কিন্তু আজকে চাঁদ রাতেও ইনার গুলো অ্যান্ড হিজাব গুলো পারচেস করেছি। এই জন্য হয়তোবা তোমাদের অন্য কারোর সঙ্গে অন্য কোনো রকমের এক্সপিরিয়েন্সও হতে পারে, বাট আমাদের কাছে এমন
এমন এক্সপিরিয়েন্স হয়েছে বলে শেয়ার করলাম আমি তোমাদের সঙ্গে। শপিং করতে করতে রাত 3টা বেজে গেল। এখন আমরা সৌরভীদের বাসায় চলে এসেছি। ইফতার পরে এত কাজের প্রেশার ছিল যে কোনো কিছু খাওয়ারও সময় হয়নি আমাদের। এই ডিনারে আমরা সবাই মিলে ব্রুস্ট খেয়েছি। আর খাওয়া দাওয়া করা শেষে আমরা মেহেদি দিতে বসে যাই। আমি আসলে একদমই মেহেদি দিতে পারি না। অনেকে তো আছে হয়তো বা ভালো হয় না, বাট অ্যাটলিস্ট দিতে পারে। তো আমি না তেমন ভাবে মেহেদি দিতেই পারি না। সত্যি বলতে ছোটবেলা থেকে আমি কখনো ভাবে করে ট্রাই করিনি মেহেদি দেওয়ার জন্য। বাংলাদেশে সবসময় দেখা যায় আমার ছোট খালামণি দীপা মামুনি গেলে দীপা মামুনি আমাদের সবাইকে মেহেদি পরিয়ে দিত খুব সুন্দর করে। মাশাআল্লাহ, ও একদম ডিজাইনারদের মতো মেহেদি দিতে পারে। আর ঢাকা ঈদ করলে আমার কাজিন তোরসা, সাইদুন, ওরাও মাশাআল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। ওরা আমাকে মেহেদি পরিয়ে দিত। আমার দাদা বাড়িতে আমার কাজিন মিষ্টি আপু আছে, সৃষ্টি আছে, ওরাও মাশাআল্লাহ খুব সুন্দর মেহেদি দিতে পারে। আর আমার আরেকটা কাজিন মাইশা, ও খুব সুন্দর করে মেহেদি দেয়, বাট ও যেহেতু রাজশাহীতে থাকে এই জন্য ওর কাছ থেকে বেশি মেহেদি নেওয়ার সৌভাগ্য হয়নি আমার। মাশাআল্লাহ আমার চারপাশে যারা যারা আছে সবাই বেশ ভালো মেহেদি আর্টিস্ট। এই জন্য ছোটবেলা থেকে কখনো যে আমি শখ করে মেহেদি দিতে ট্রাই করব বা আমার নিজে থেকে মেহেদি দেওয়ার প্রয়োজন হবে এমনটা হয়নি কখনো। আর সৌদি আরবে এসে যে ট্রাই করবো সেটাও হচ্ছে না। সৌরভী মাশাআল্লাহ বেশ সুন্দর করে মেহেদি দিতে পারে। ও মেহেদি পরিয়ে দিতে অনেক বেশি পছন্দ করে। ইভেন দেখা যায় অনেক সময় ওই আমাকে বলে যে আপু আসো তোমাকে মেহেদি দিয়ে দিই। যে আজকেও সৌরভী কিন্তু এখন পর্যন্ত নিজে মেহেদি নেয়নি। ও আমাদের জন্য ওয়েট করছিল যে আগে আমাদেরকে মেহেদি পরিয়ে দিবে, তারপর ও নিজে মেহেদি নিবে। যেহেতু আমরা বাইরে গিয়েছিলাম এই জন্য আমাদের মেহেদি দেওয়া স্টার্টও করতে হয়েছে অনেক লেট করে। আমরা রাত 3:30টার সময় বসেছি মেহেদি দেওয়ার জন্য। ফার্স্টে সৌরভী মামুনিকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে, এবার আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ আমার কাছে তো মেহেদি ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সৌরভীর দেওয়া মেহেদিটা কেমন হয়েছে। ভোর 4:35 বাজে। আমরা মাত্র মেহেদি নেওয়া কমপ্লিট করে এখন সৌরভীদের বাসা থেকে আমাদের বাসায় যাচ্ছি। খুবই কাছে, দেখতেই পাচ্ছ ওই যে হচ্ছে আমাদের বাসা, আর সৌরভীদের বাসা হচ্ছে এই যে। মামুনি তোমার মেহেদিটা দেখাও। এই যে হচ্ছে আমাদের মেহেদি। সম্পূর্ণ ক্রেডিটই হচ্ছে সৌরভীর। ও অনেক কষ্ট করে আমাদের দুজনকে মেহেদি দিয়ে দিয়েছে। এক হাতে আর এক হাতে হচ্ছে কালকে নিবো ইনশাল্লাহ। আর ও হচ্ছে এখন নিজের হাতে মাত্র লাগানো স্টার্ট করবে। গাড়ি আসছে, সৌরভী জানালা দিয়ে আবার দেখছে আমাদেরকে। তাড়াতাড়ি বাসায় চলো। মাত্র 18 ডিগ্রি টেম্পারেচার এখন বাইরে। ওপস, মিক্স হয়ে গিয়েছে। সৌরভী দেখতে আমাকে বকা দিবে, বারে বারে আমাকে নিষেধ করেছে যে বোরকাটা একটু সাবধানে রেখো। 18 ডিগ্রি টেম্পারেচারে আসলে হাত ঠান্ডাও হয়ে গিয়েছে। বাসার সামনের কফি শপটার কাজ শেষ হয়ে গিয়েছে, হয়তো বা কালকে ওপেন হয়ে যাবে। অ্যান্ড আসলে তো ইনশাল্লাহ দেখতেই পাবে তোমরা ব্লগে। মেহেদিটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু আমি নিজে মেহেদি দিতে পারি না। সো থ্যাংক ইউ সো মাচ সৌরভী এত সুন্দর করে মেহেদি দেওয়ার জন্য। চলে এসেছি আমরা বাসায়। ফজরের আজান হয়ে গেছে। চলো চলো। সেই যে রাত 12টার সময় বাসা থেকে বের হয়েছি, এখন মেহেদি পরে বাসায় আসতে আসতে ভোর 4:45 বেজে গিয়েছে। অলরেডি কিন্তু ফজরের আজানও হয়ে গিয়েছে। মানে আমরা বাসায় গিয়ে একটু রেস্ট করার টাইম পাবো না। ইভেন মামুনি কোনো রান্না বান্না করারও সময় পাচ্ছে না। কেননা আমাদের এখানে কিন্তু সৌদি আরবে ভোর 6টার সময় ঈদের জামাত শুরু হবে। আর সকালবেলা আমাদের সৌরভীদের বাসায় ইনভাইটেশন আছে। সো মামুনি বাসায় এসে শুধুমাত্র লাচ্ছা সেমাইটা রান্না করেছে, যেন নামাজ পড়ে এসে বাবা এবং মামা সেমাইটা খেতে পারে। অলরেডি আই এম সিইং এখানে খুব সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। আর ফাইনাল কালার তোমাদেরকে আমি ঈদের ভ্লগে দেখাবো ইনশাআল্লাহ।